হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে বিশাল সংখ্যক ভ্যাকেন্সি অর্থাৎ প্রায় 16,000 ভ্যাকেন্সি নিয়ে আমাদের আইসিডিএস কর্মী নিয়োগের খবর আমরা ইতিমধ্যে পেপারগুলোতে পেয়ে গিয়েছি। আর এই 16,000-এর মধ্যে 15,000-ই হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, এই দুটো পদে নিয়োগ করা হবে। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের যারা আমাদের মেয়েরা রয়েছেন, বিশেষ করে গৃহবধূরা, তারাও কিন্তু সদিচ্ছায় এই পরীক্ষাটা দেওয়ার জন্য এগিয়ে এসছে। এবং এই যে সদিচ্ছায় এগিয়ে আসা, এর পেছনে সরকারের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ সরকার এই ক্ষেত্রে মানে আগামী 2 বছরের জন্য বয়সের সীমাও কিন্তু বাড়িয়েছেন এবং সেটা 45 বছর পর্যন্ত জেনারেল স্টুডেন্টরা দিতে পারছেন। তো স্বাভাবিকভাবে এই মেয়েদের এই পরীক্ষাটা একটি বিশেষ আকর্ষণীয়, এবং এর থেকেও বড় আকর্ষণীয় আমরা জানি যে এই পরীক্ষাটা মানে পরীক্ষায় কম্পিটিশন অন্যান্য পরীক্ষার তুলনায় যেমন কম হয়, তেমনি এই পরীক্ষায় চাকরি পাওয়ার পর পোস্টিং তার কিন্তু ব্লক বা তার এরিয়ার মধ্যেই কিন্তু হবে। তো সেই হিসাবে এটা একটা আকর্ষণীয় মেয়েদের ক্ষেত্রে। কিন্তু এই সমস্ত আকর্ষণের মধ্যে থেকেও তাদের কাছ থেকে আমি একটা প্রশ্ন বারবার পাচ্ছি যে স্যার, আমার সত্যি হাতে সময় নেই, আমি পড়বোটা কখন? আমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি পড়তে পারছি না। স্যার, কতক্ষণ পড়লে আমাদের ভালো হয়? তাই আমি ঠিক করলাম এরকম পার্সোনালি সবার সঙ্গে আলাদা আলাদা ফোনে বা মেসেজে উত্তর না দিয়ে সবার জন্য আমি কিছু কমন এই জায়গাটা নিয়ে আসি। কারণ এই প্রবলেমটা শুধু 2-4 জনের নয়। যারা সংসার সামলে পড়াশোনা করতে চাইছি, যারা সংসারের সমস্ত কাজ কর্ম সামলে, ঠিক আছে, বা তাদের বাচ্চাদের পরিচর্যা করার পরেও এই পরীক্ষা দেওয়ার মানসিকতা রাখছি, তাদেরকে সত্যি আমার সাধুবাদ ছাড়া আর কিছু বলার নেই। আর তাদের জন্যই আজকের এই ভিডিওটা রয়েছে, যেখানে আমি তোমাদের দেখিয়ে দেবো যে গৃহবধূরা কিভাবে প্রস্তুতি নেবেন এবং দিনে 4 ঘন্টা পড়লেই কি আপনার সিলেকশনটা হতে পারে, এর কোনো কি সম্ভাবনা আছে? কারণ 4 ঘন্টা আমি বলেছি, আমি জানি হয়তো আপনি 4 ঘন্টা দিয়ে শুরু করবেন, কিন্তু সেটা 3 ঘন্টাও হতে পারে, অথবা আবার 5 ঘন্টা বা 6 ঘন্টা 7 ঘন্টাও হতে পারে। তো সেই হিসাবে 4 ঘন্টা একদম কোট আনকোট আমাকে এই প্রশ্নটা করা হয়েছে, স্যার 4 ঘন্টা পড়লেই কি সিলেকশন হবে? আমি বলবো আজকে তোমাদের সম্পূর্ণ কথা, এবং যা বলবো না সেই কথার সাপেক্ষে আমি যুক্তি দিয়ে বলবো। তাই যুক্তিটা মন দিয়ে শুনবে, এবং তোমার জন্য এই চাকরির পরীক্ষাটা ঠিক কিনা তাহলে অবশ্যই সেটাও কিন্তু জেনে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করি ভিডিওটি। খালি একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই যে ভিডিও দেখছো তার ডান দিকের নিচে দেখো লাল রঙের একটা সাবস্ক্রাইব বলে বটন আছে, সেই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে দাও, তাহলেই এই চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব হয়ে থাকলো। সাবস্ক্রাইবের হওয়ার সুবিধাটা হচ্ছে যখনই এর অফিসিয়াল ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং সেটা দিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে তার মানে নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে। তাই প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই হচ্ছে তোমাদের ফ্রি ক্লাসের গ্রুপ। যারা যারা মনে করবে আইসিডিএস এ আমার কাছ থেকে ফ্রি ক্লাস একটা করবে, আমি একটা সাবজেক্ট ফ্রি তোমাদের পড়াই, যারা এই আইসিডিএস এর ফ্রি ক্লাস করতে আগ্রহী তারা এই নাম্বারে 8013492626, এইটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের নাম্বার। এখানে তোমরা আইসিডিএস লিখে সেন্ড করে দিও, তাহলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে জয়েন থাকতে পারবে। তো চলো তাহলে আমরা শুরু করি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওর প্রথম কথাটাই হচ্ছে, আমি কি পারবো? তাহলে 4 ঘন্টা পড়লেই কি সিলেকশন হবে? হ্যাঁ, সোজাসুজি উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে। কোনো রকম এখানে আমি না কথাটা বলবো না, তবে এখানে কিছু শর্ত আছে। 4 ঘন্টা তুমি সময় দেবে তো, আমি 4 ঘন্টা রুটিনই তোমাকে দেখিয়ে দেবো, এবং কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে সেটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে অবশ্যই এই শর্ত, যদি তোমার শর্ত হয় 4 ঘন্টা, আমি বলবো হ্যাঁ ঠিক আছে তুমি 4 ঘন্টাই পড়ো। কিন্তু একটা কথা বলবো, এই 4 ঘন্টার মধ্যে যাতে কোনো রকম খুঁত না থাকে। মানে তুমি 4 ঘন্টা সময় করলে কিন্তু ওই 4 ঘন্টার মধ্যেও তুমি অন্যান্য কাজগুলো করছো, তাহলে তুমি পড়বে কখন? তাই 4 ঘন্টা যদি তোমার চিন্তা ভাবনায় থাকে, তাহলে এই 4 ঘন্টাই তুমি মনোযোগ দিয়ে পড়ো এবং স্মার্ট ওয়ার্ককে পড়ো। মানে স্মার্ট ওয়ার্ক মানে কি বলছি, ওই এককারী সবকিছু নিয়ে তুমি বসলে দরকার হয় না তো সবকিছু পড়ার, তাহলে কেন তুমি সেটা পড়বে? তাই যেইটুক দরকার সেইটুকুই পড়ো। ঠিক আছে, এবং এটা কিভাবে নেবে সঠিকভাবে, 4 ঘন্টার সিলেবাসে মানে 4 ঘন্টা পরে তুমি কিভাবে সিলেকশন নেবে সেটাও আমি আজকে দেখিয়ে দেবো। তার আগে এই যে 4 ঘন্টা তুমি পড়বেটা কি সেটা আগে জেনে নিই আমরা।
তাহলে 4 ঘন্টার জন্য তোমার এই সিলেবাসটাকে দেখতে হবে। এই যে তোমার হচ্ছে সিলেবাস, এই সিলেবাসটা তোমাকে মনে রাখতে হবে। কি কি পড়তে হবে তোমাকে? বাংলা ভাষা, বাংলায় 15 নম্বরের প্রশ্ন হয়, তাহলে বাংলা পড়তে হবে। পাটিগণিত অঙ্ক থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে তোমার। জনস্বাস্থ্য পুষ্টি থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে তোমার। আচ্ছা, ইংরেজি থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে আমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। এবার এই সাধারণ জ্ঞানটা সত্যি আমাদের খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ কি? কারণ এই সাধারণ জ্ঞানের মধ্যে তুমি ইতিহাস পাবে, ভূগোল পাবে, সংবিধান পাবে, ঠিক আছে, বিজ্ঞান পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, তোমার পাওয়ার আর শেষ নেই, সব তোমাকে পড়ে যেতে হবে। বোঝা গেল? সুতরাং 100 নম্বরের মধ্যে 90 নম্বরেরই তোমার কিন্তু রিটেন এক্সাম হয়ে যাবে। আর এই রিটেন এক্সাম তোমাকে কিন্তু পাস করতে হবে মিনিমাম 30%, অর্থাৎ 90তে 27 না পেলে তোমার খাতা নেক্সট স্টেপে যাবেই না। তাই প্রত্যেককে বলবো ভালো করে পড়াশোনা করো। এবার আমি বলি এই 4 ঘন্টা তুমি কিভাবে ভাগ করবে। দেখো, খুব ক্যালকুলেট করে আমি এই রুটিনটা কিন্তু বানিয়েছি। তাই অবশ্যই প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে দেখো, নাহলে মাঝখান থেকে দেখে আমাকে ফোন করলে আবার এই একই কথা আমার বলতে হবে। তাই প্রত্যেকে ভিডিওটা কিন্তু দেখে নিও। তো সবার আগে আমি এই 3-4টে স্লটে তোমাকে ভাগ করে দিয়েছি, দেখো একবার। অর্থাৎ তোমার ফ্রি টাইমগুলোকে আমি বার করেছি। 4 ঘন্টা পড়বে, তোমার পরিবারের অনেক কাজ থাকতে পারে, তোমার ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে স্কুল থেকে দেওয়া থেকে শুরু করে হাজারো বিভিন্ন চাপ থাকবে তোমার। তো সেই হিসাবে আমি একদম তোমার ফ্রি 3টে স্লট আমি বার করেছি। এই 3টে স্লট তোমাকে বেছে নিতে হবে। হ্যাঁ, এই 5টা মাস তোমার একটু কষ্ট হবে। আমি সকলকে বলছি, যারা যারা এই আইসিডিএস পরীক্ষা দেবো না, এই 5টা মাস আমাদের একটু খাটতে হবে। আর একটা কথা আমরা সবাই তো জানি, কষ্ট না করলে কেষ্ট তোমার কোথাও মিলবে না। তাই কষ্ট তোমাকে করতেই হবে। এই 5টা মাস দাঁতে দাঁত চেপে তোমাকে যদি তুমি যদি এই কাজটা করে যেতে পারো, এই পড়াটা যদি করে যেতে পারো, তাহলে তোমার সিলেকশন নিশ্চিত। আর এই 5টা মাসে যদি তোমার প্রস্তুতিতে কোথাও খামতি থাকে, তাহলে তোমার সিলেকশন সম্ভব নয়। তাই 5টা মাস নিজের জীবনের জন্য বা নিজের ভবিষ্যতের জন্য তুমি পড়াশোনা করতে পারবে না? একবার নিজেকে প্রশ্ন করো, উত্তর আসবে হ্যাঁ। অন্তত চেষ্টা করে তো দেখি। সরকার যেখানে উদ্যোগ নিচ্ছে, রাজনৈতিক প্রভাব মুক্তভাবে পরীক্ষা হচ্ছে, কোনো পার্টির কেউ থাকবে না এখানে, তোমার যোগ্যতায় তুমি চাকরি নেবে, তাহলে এইবারও তোমার কি সিলেকশন হবে না? আলবাত হবে সিলেকশন, এবং তাদেরই সিলেকশন হবে যাদের মধ্যে দম আছে, যারা ভালো করে পরীক্ষা দিয়েছে। দেখো, তোমার রুটিন থেকে আমি 3টে ফ্রি স্লট কিভাবে বের করেছি। প্রথমে ভোরবেলা বা সকালের সেশন। এটা আমি জানি না তোমার ভোরবেলা তুমি কটার সময় দিতে পারো, ঠিক আছে? তুমি 7টা থেকে 8টাও দিতে পারো, তুমি 7টা থেকে 9টা দিতে পারো, 7টা থেকে 8:30টা দিতে পারো, 5টা থেকে 6:30টা দিতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করবে। এখানে আমি কোনো টাইম মেনশন করতে পারবো না, কারণ আমি জানি না কার সময় কোনটা ভোরবেলা, ভোরবেলা কোন সময় সে নিজের জন্য সময় দেবে। এই ভোরবেলাটা কেন বলেছি? কারণ এই সময় না বাড়ির সকলেই প্রায় দেখতে পারবে যে অনেকেই কিন্তু সেই সময় ওঠে না, কাজের সেরকম প্রেশার থাকে না। শুধুমাত্র ভোরবেলার সময়টাই আমাদের ফ্রি সময়, একদম কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি নিজে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? আর এই ভোরবেলার সময়টায় তোমার মাথাটা যেহেতু ফ্রেশ থাকবে, আপাতত কোনো চিন্তা থাকবে না যে আমাকে 1.5 ঘন্টায় কেউ ডিস্টার্ব করবে না, কারণ অনেকে ঘুমিয়ে আছে। তাহলে কে ডিস্টার্ব করবে? কেউ ডিস্টার্ব করার নেই। তাহলে এই যে 1.5 ঘন্টা তুমি সময় পেলে সকালে, ফ্রেশ মাথায় তুমি অঙ্কটাকে সেরে ফেলো, এই অঙ্কের প্র্যাকটিসটা তুমি করে ফেলো। কারণ ফ্রেশ মাথায় কঠিন বিষয়গুলো দ্রুত ঢুকে যায়। তাই আমি এখানে সকালবেলায় বলেছি পাটিগণিত বা ব্যাকরণের জায়গাগুলো, এইগুলো তুমি রেডি করো। বিশেষ করে অঙ্ক এবং ব্যাকরণ, এই দুটো তোমাকে দেখতে হবে এই সময়টার মধ্যে। বোঝা গেল? 2 নম্বর কি আছে? দুপুরের সেশন। দুপুরে কত না, দুপুরে হচ্ছে 1.5 ঘন্টা। এই দুপুরটা কখন হতে পারে? তোমার রান্না বান্না কাজ সেরেও হতে পারে, ঠিক আছে? সমস্ত কাজ ফাজ সেরে তুমি খাবার টাবার খেয়ে এই যে 1.5 ঘন্টা, যে সময় তুমি রেস্ট নিতে, হয়তো তোমাকে 2 ঘন্টা তুমি রেস্ট নিতে, সেখানে তুমি 30 মিনিট রেস্ট পাবে। এবং এই যে 1.5 ঘন্টা, এখানে তোমাকে কি করতে হবে? সোজা একটা বিষয় পড়ে নিতে হবে। যে সোজা বিষয়গুলো শুধু রিডিং পড়েই যাতে হয়ে যায়। কি কি সেটা? হয় জনস্বাস্থ্য পুষ্টি, ঠিক আছে, বা সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান বা জনস্বাস্থ্য পুষ্টি, এই যে চ্যাপ্টারগুলো, এগুলো রিডিং বেসিস পড়লেই তোমার হয়ে যাবে। তাই এই দুপুরের সময় তোমাকে এই রিডিংটা আমি পড়তে বলেছি, ঠিক আছে?
এবার রাত্রের সময়, রাত্রের অর্থাৎ 1টা ঘন্টা, মাত্র 1 ঘন্টা, আমি জানি সারাদিনে তোমার অনেক পরিশ্রম হয়েছে, রাত্রি 1টা ঘন্টা তুমি বের করে নাও তোমার মতো করে সময়, যেখানে সারাদিনে যা পড়েছো সেই সারাদিনের পড়া জিনিসগুলো অন্তত যাতে একবার রিভিশন করে নিতে পারো, এবং সঙ্গে বেশি করে নয়, মাত্র 10টা থেকে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারের প্রকল্প, যেমন হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, মানে এখন তো লক্ষ্মীর ভান্ডার নেই, এখন যেমন অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে, স্বাস্থ্য সাথী, এরকম সরকারের বিভিন্ন প্রকল্পগুলো অ্যাজ এ উদাহরণ হিসাবে দিলাম, সেইগুলোকে তুমি একবার করে চোখ বুলিয়ে নাও। মানে মাত্র দিনে 10টা থেকে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স এবং যা সারাদিনে পড়েছো সেটা একবার চোখ বুলিয়ে নাও। এই কাজটা হচ্ছে তোমার। আমি বলছি, বিশ্বাস করো, আজকে তুমি 4 ঘন্টা পড়ে শুরু করছো তো, মানে মাথায় রাখছো আমি 4 ঘন্টাই পড়বো, এর এক ঘন্টাও বেশি পড়বো না, 1 মিনিটও বেশি পড়বো না, এই কনসেপ্টে শুরু করছো তো, তুমি দেখবে সপ্তাহ 3-4 যেতে দাও, তারপরে তুমি নিজেই দেখবে এই সময়টা অটোমেটিক্যালি তোমার ক্ষেত্রে বেড়ে গেছে। আমি বলছি তোমাকে, ঠিক আছে, একবার আমার কথাটা শুনে এগো। এই 4 ঘন্টা নিয়ে তুমি নামো, এই 4 ঘন্টা তোমার যদি 6 থেকে 7 ঘন্টা না হয়েছে তুমি আমাকে বলবে, বেরোবেই বেরোবে। তাই প্রথমে না আমাদের অভ্যাস করাটা দরকার, তাহলে আশা করি এই রুটিনটা আমরা সকলে ফলো করতে পারবো। তাহলে সকাল 1.5 ঘন্টা আমাকে অঙ্ক করতে হবে অথবা ব্যাকরণটা পড়ে নিতে হবে, ঠিক আছে, আর অঙ্ক ব্যাকরণ 1.5 ঘন্টা দুটো করে নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। দুপুরবেলার সময় যত জিকের সাবজেক্টগুলো আছে সেগুলো রিডিং বেসিস পড়ে নাও। রাত্রেবেলায় 1 ঘন্টা তুমি সকাল থেকে যা পড়েছো সেটা একবার চোখ বুলিয়ে নাও, এবং দিনে গুনে গুনে 10টা থেকে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স অথবা সরকারের প্রকল্প যা যা নতুন এসছে সেগুলোকে একবার তোমরা পড়ে নাও। তাহলে এই হচ্ছে তোমার প্রসেস। সপ্তাহে 1 দিন অন্তত পরীক্ষাটা দাও, সপ্তাহে 1 দিন আপাতত পরীক্ষা শুরু করো, পরে আমি বলে দেবো যে আর পরীক্ষাটা কিভাবে বাড়ানো যায়। বোঝা গেল? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি। এবার কোন কোন বিষয়গুলো আমরা দেখবো, ওই যে বললাম না স্মার্ট স্টাডি করব আমরা, তাহলে স্মার্ট স্টাডিতে কোন কোন বিষয়গুলো দেখবো। দেখো, এই যে ফুল মার্কস আমরা কোথায় পাবো, এই যে পুষ্টি এবং জনস্বাস্থ্য, এই চ্যাপ্টারটা থেকে আমরা ফুল মার্কস পেয়ে যেতে পারি, কারণ এখানে না টু দি পয়েন্ট অ্যান্সার আছে। দেখবে আমি এই 2 দিন আগেই আমি তোমাদের ভিটামিন এবং মিনারেলস থেকে পড়িয়েছি। দেখবে এই ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, তুমি হুবহু কোশ্চেন কমন পাবে। সুতরাং এখানে তোমাকে খাটনি কম করতে হবে, ঠিক আছে। গর্ভবতী মাদের যত্ন, শিশুদের টিকাকরণ, ICDS এর পুরো নাম এবং তাদের কাজ ভালো করে পড়ো, ঠিক আছে। আর যখন ওই ফাঁকা সময় থাকছে, মানে রান্না বান্না করছো, তরকারি কাটছো, সেই সময় আমাদের এই যে ক্লাসগুলো, ইউটিউবের ক্লাস, আমাদের আড্ডা 247 বেঙ্গলের ইউটিউবের যে ICDS এর যে ফ্রি ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোকে চালিয়ে রেখে দাও, অন্তত কানে তো শোনো, কারণ কানে শুনলেও অনেক কথা আমাদের মাথায় ঢুকে যায় অজান্তেই। তোমার সেটা বুঝবে কখন, যখন মক টেস্ট দেবে, যখন ক্লাস টেস্ট দেবে, ঠিক আছে, তখন দেখবে এই কথাগুলো আমার মনে পড়বে যে না স্যার আমি তো ওই জায়গায় শুনেছি তাই আমার মনে আছে। এইভাবে পড়াশোনা করতে হয়। গণিত যদি আমরা অঙ্কের দেখি, তাহলে 8ম থেকে 10ম শ্রেণীর মধ্যে যে যে বিষয়গুলো পড়তে হবে সেটা কি, খুব কঠিন অংশ এখানে আসবে না তোমার। লসাগু, গসাগু, শতকরা, লাভ ক্ষতি, ঠিক আছে, অনুপাত, গড়, সরল সুদ, এই যে চ্যাপ্টারগুলো আছে না, এই চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে মনে রাখো, ঠিক আছে, ফর্মুলাটা ভালো করে মনে রাখো, প্র্যাকটিসটা করো। এটা হচ্ছে তোমার অঙ্কের বিষয়। আমি বলে দিলাম যা যা চ্যাপ্টার বলছি এই চ্যাপ্টার থেকে তুমি কোশ্চেন পাবেই, কিন্তু আমি বারবার বলছি। নেক্সট হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষায় কি আছে, রচনা লেখার অভ্যাস করতে হবে, ঠিক আছে। এছাড়া কি আছে, সমাস, সন্ধি, কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এইগুলোকে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, এইগুলো তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, সাধারণ জ্ঞানের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের নারী এবং শিশু কল্যাণমূলক প্রকল্পগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ভারত এবং পশ্চিমবঙ্গের ইতিহাস, বেসিক যে ইতিহাসগুলো আছে সেই বেসিক ভূগোল, এইগুলো তোমার দিকে নজর রাখতে হবে। আর এইগুলো মনে রাখলে তুমি কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। তবে এখানে আমি বলি, এতগুলো কথা আমি বললাম ঠিকই, তোমরা হয়তো এতগুলো কথা মন দিয়ে শুনলেও, তবে সবার লাস্টে সফল হবার কিছু পরামর্শ আমি তোমাকে দিয়ে যাব। এই পরামর্শ, জরুরি পরামর্শগুলো যদি মানতে পারো, আমি তোমাকে বলছি, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তুমি পরীক্ষায় সফলতা লাভ করতে পারবে। কি কি শর্ত মনে রাখতে হবে? নাম্বার 1, সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নগুলোকে আগে জোগাড় করতে হবে। পড়াশোনা শুরু করার আগে
গত বছরগুলোতে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন এসছে সেটা দেখা বিশেষভাবে জরুরি, ঠিক আছে। আর এই পিওয়াইকিউ গুলো বা প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আমাদের মনের আত্মবল কিন্তু বাড়াতে সাহায্য করে। তাই অবশ্যই সিলেবাস এবং বিগত বছরের প্রশ্ন অবশ্যই দেখতে পারো। কোথায় পাবে? আমাদের ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে adda247.com। এই ওয়েবসাইটে গেলেই তুমি লিখবে আইসিডিএস সিলেবাস অথবা আইসিডিএস পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমার কাছে চলে আসবে। 2 নম্বর, ধৈর্য এবং ধারাবাহিকতা। দিনে 8 ঘন্টা পড়েও তুমি দিনে 8 ঘন্টা পরেও 3 দিন না পড়ার চেয়ে যদি প্রত্যেক দিন তুমি 3 থেকে 4 ঘন্টা ম্যানেজ করতে পারো তাহলে সেটা সব থেকে বেশি সাকসেস। তাই দেখো এখানে আমি বলেছি ধারাবাহিকতা, এটা না খুব দরকার আমাদের। আমি দিনে 4 ঘন্টা তোমাকে রুটিন দিয়েছি, যদি 4 ঘন্টাও না পড়তে পারো তাহলে আমি বলবো এই পরীক্ষাটা দেওয়ার সম্ভব নয় তোমার, কারণ এর থেকে আর সম্ভব নয়। 4 ঘন্টা তোমাকে দিতেই হবে। প্রথমে আমি চাইছি তুমি বইটা নিয়ে বসো, বইটা নিয়ে পড়ো আগে, তারপরে সময় অটোমেটিক বেড়ে যাবে, আমি বলছি তো তোমাকে। তাহলে এই ধৈর্য এবং ধারাবাহিকতাটা দরকার। আর দেন বাড়ির লোকদের সাহায্য নিতে হবে অবশ্যই। পরীক্ষার আগের এই কটা দিন বাড়ির লোকদের বুঝতে হবে। আর যাদের বোঝানোর ক্ষমতা নেই বা যারা বুঝবেন না তাদের আমার আর কিছু বলার নেই। তোমাদের নিজের জন্য শুধু চাকরি নয়, একটা পরিবারের জন্য চাকরিটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তাই পরীক্ষার আগে কয়েকটা মাস বাড়ির যে ছোটখাটো কাজে পরিবারদের অন্যান্যদের সাহায্য নিতে হবে, তোমাকে পড়তে হবে, সময় দিতে হবে। একটু সময় না দিলে কি করে হবে বলো? এটা তো গভর্নমেন্ট জব, এরকম তো নয় তুমি গেলে তোমাকে একটা প্রশ্ন করলো চাকরিতে নিয়ে নিল না, তো তোমার যোগ্যতা তো প্রমাণ করতে হবে। তোমার পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু যোগ্যতা প্রমাণ করার জন্য এগোতে আসছে। তাহলে অন্তত বাড়ির লোককে এই বিষয়টাকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে, তাহলেই একমাত্র তুমি কিন্তু এগোতে পারবে, না হলে এগোতে পারবে না। আজকে আমি যা যা বললাম না, তুমি এই কথাগুলোকে একটু মেনে চলো। আমি বলছি বেশি দিন নয়, 7টা দিন মেনে চলো, 7 ডেজ। এই 7টা দিন পর তোমার মধ্যে যদি কোনো পরিবর্তন না এসেছে তুমি আমাকে ফোন করবে, ওপেন তুমি এসে আমাকে বলবে যে স্যার আপনার এই রুটিন আমার ক্ষেত্রে কোনোভাবে প্রযোজ্য হয়নি, আমি মেনে নেব, আমি আর এই রুটিন নিয়ে কোনো শো করবো না। আমি তোমাকে বলছি 7টা দিন অন্তত পড়ো। এই যে আমি বলছি এটা আমার জন্য নয়, এটা তোমার জন্য বলছি। কারণ এতদিন যা হবার হয়ে গেছে, সরকার সুযোগ দিয়েছে, ভগবানের একটা বিশেষ দয়া যে আমাদের 2 বছর আমরা এক্সট্রা পেয়েছি, 2 বছর আমরা এক্সট্রা বয়স হিসাবে চাকরিটা জয়েন করতে পারছি। সুতরাং এবং এত কম্পিটিশনও নেই, ঠিক আছে, শুধু মেয়েরাই পরীক্ষা দেবে, পোস্টিং তোমার বাড়ির সামনে হবে। সুতরাং এত অপরচুনিটি রয়েছে, সারা জীবন থেকে মাত্র 5টা মাস চাওয়া হয়েছে। যদি সেটাও না দিতে পারো তাহলে বাকি জীবনগুলোতে বা বাকি বছরগুলোতে তুমি আনন্দ সহকারে কাটাতে পারবে। তাই 5টা মাস নিজের জন্য সময় দাও, নিজের কথা ভাবো। 5টা মাস অন্তত 4 ঘন্টা করে নিজের কথা ভাবো, বাকিটা তুমি তোমার সংসারকে দাও সময়, তোমার ছেলে মেয়েকে দাও সময়। কিন্তু এই 5টা মাস যদি তুমি সাকসেস পড়ে সাকসেস হয়ে যাও না, দেখবে পরিবারের মোডটাই চেঞ্জ হয়ে গেছে, তোমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, তুমি চেঞ্জ হয়ে যাবে, একদম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে তুমি সামনে আসবে। সুতরাং পড়াশোনা করো। আর এই কথাগুলো শুনেছে বলেই আজকে এরা সবাই হাসছে। আমাদের কাছ থেকে 2019 সালে আমরা পড়িয়েছি, যেখান থেকে 88 জনের ওপরে আমাদের কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদে সাকসেস পেয়েছে। সত্যি এরা এবার তারা নিজের পায়ে তো দাঁড়িয়ে গেল, ঠিক আছে, নিজে এমপ্লয়ি তো হয়ে গেল সরকারি। তাহলে এরা কষ্ট করেছে, এরাও পড়েছে। সাকসেস একদিক থেকে আসে না, সাকসেস আসে 2 দিক থেকে। অর্থাৎ আমরা শুধু কি করি, আমরা তোমাকে ভালো করে পড়াবো, কোশ্চেন কমন দিয়ে দেবো, কিন্তু সেই কোশ্চেনগুলো মনে করে লেখার দায়িত্বটা কার? তোমার দায়িত্বটা। আর তুমি যদি সেটা পারো তাহলে তুমি হচ্ছে গেনার, তুমি হচ্ছে উইনার, ঠিক আছে। আর না পারলে আমি একা পড়ালাম, তুমি গিয়ে মনে করে লিখতে পারলে না, তাহলে কিছু লাভ নেই। তাই পড়াশোনা করো। আর এই পড়াশোনা আর কোথাও নয়, ওই বই কিনলাম, বই থেকে নোট করলাম, পড়লাম, এত সময় আর নেই। এখন তোমার দরকার এক্সপার্ট গাইডেন্স, একদম পরিষ্কার কথা, এক্সপার্ট গাইডেন্স তোমার দরকার। আর এই এক্সপার্ট গাইডেন্সের জন্যই আমাদের এই মিশন মিসলেনিয়াস আইসিডিএস এর ব্যাচটা রয়েছে। আর এই যে ব্যাচটা তুমি দেখছো না, এই ব্যাচটা হচ্ছে এমন একটি ব্যাচ যেই ব্যাচে আমরা চিন্তা করেছি যে এখানে অনেক স্টুডেন্ট ভর্তি হবে যারা বিগত 5 বছর 7 বছর 10 বছর ধরে পড়াশোনা থেকে ডিটাচ। তাহলে তারা কিভাবে পড়াশোনা করতে পারে, আর তাদের কথা মাথায় রেখেই আমরা এই ব্যাচটাকে ঢেলে সাজিয়েছি। দেখো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ইনস্টিটিউশন খুলে দাও তুমি, এইরকম ঢেলে সাজানো কেউ নেই। আমরা জানি আমি তোমাকে 2টো চ্যাপ্টার বেশি পড়াচ্ছি,
আমি জানি দুটো চ্যাপ্টার বেশি পড়াচ্ছি, কেন পড়াচ্ছি জানো? কারণ ওই দুটো চ্যাপ্টার তুমি যদি করে নাও তাহলে বাকি 4টে চ্যাপ্টার তোমাকে কম পড়তে হবে, কারণ ওটার মধ্যে ওই চ্যাপ্টারটা লুকিয়ে আছে মিনিংটা। তাই তোমাকে আমি পড়াচ্ছি বেশি। কেন পড়াচ্ছি? কারণ তোমার যাতে সিলেকশনটা নিশ্চিত হয়, ঠিক আছে? তাই চোখ বন্ধ করে ভরসা রেখে পড়াশোনা করো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বেসিক জায়গা থেকে করাবে। অঙ্কতে ভয় পাও তো, ইংরেজিতে ভয় পাও, বাংলা ভুলে গেছো, জিকের সাবজেক্ট কি করে পড়বে মনে রাখতে পারছো না, আমরা তোমাকে মনে রাখাবো, আমরা ধরে ধরে তোমাকে পড়াবো। শুধুমাত্র আমাদের সময় দাও 5টা মাস, এই 5টা মাস আমাদের কথা অনুসারে চলো, তাহলেই তোমার সম্পূর্ণ কিছু রেডি হয়ে যাবে। তাই এতগুলো কথা বলার পর যদি তোমার মনে হয় এই ব্যাচটায় ভর্তি হয়ে তুমি ক্লাস শুরু করতে চাও, তাহলে এই যে নাম্বার 8013492626 নাম্বারে কল করে নেবে। আর তোমাদের ডিসকাউন্ট একটা কুপন কোড আমি দিয়ে রাখলাম Y368। যারা এই কুপন কোডটা দিয়ে নেবে তাদের জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য থাকছে একটা সিএ ক্যাপসুল ব্যাচ, সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যাচের মধ্যে আমি ইনক্লুড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটা সিএ ক্যাপসুল ব্যাচ এবং একটা মিশন আইসিডিএস এর যে ফুল কমপ্লিটেড ব্যাচ, এই ব্যাচটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ Y368 কুপন কোড ইউজ করে। ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারটাতে কল করবে 8013492626 নাম্বারে। তুমি নিজে একাও কিন্তু ব্যাচটা কিনতে পারো। কিভাবে কিনবে আমি খুব ছোট করে বলে দিই। যে মোবাইলে তুমি ক্লাস করবে সেই মোবাইলে আড্ডা 24/7, এই যে ADDA247 এই অ্যাপটাকে ডাউনলোড করবে, ঠিক আছে? এই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করবে, করে তোমার ফোন নাম্বার নাম যা চাইছে দিয়ে দাও। দেওয়ার পর সিলেক্ট ইওর এক্সাম বলে দেখবে অনেকগুলো অপশান খুলেছে, সেখান থেকে স্টেট এক্সাম STATE স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে। স্টেট এক্সাম অপশানে ক্লিক করার পর তোমাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপের ডান দিকে নিচে দেখো স্টোর বলে একটা অপশান আছে, তো এই স্টোর অপশানে ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে এইটা খুলে গেছে। সেখানে WBPSCর যে লোগোটা দেখতে পাচ্ছ একদম অশোক স্তম্ভ দিয়ে, সেই লোগোতে ক্লিক করলে দেখবে এরকম ব্যাচটা খুলেছে অনেকগুলো। সেখান থেকে গুনে গুনে ওপর থেকে 4 নম্বর ব্যাচে তুমি দেখতে পাবে মিশন আইসিডিএস এর ব্যাচটা দেখাচ্ছে। এবার তোমাকে কি করতে হবে? এই আইসিডিএস এর ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করবে, করলে দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা থাকবে রথ RATH রথ 20 কুপন অ্যাপ্লাইড। এবার তোমার এই যে রথ 20 কুপন অ্যাপ্লাইড যেখানে দেখাচ্ছে সেই বক্সটাতে ক্লিক করো, বা এই যে কাটা চিহ্নটা আছে সেখানে এরকম ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলে যাবে। সেখানে তুমি দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল অফার্স, সেই অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্স তুমি দেখতে পাবে যেখানে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটন এখানে ক্লিক করতে হবে, তাহলে এই কুপনটা অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই করার পর দেখবে ব্যাচটা এইভাবে খুলে গেছে। সেখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে তার পাশের এই যে বক্সটা আছে সেখানে ক্লিক করো, দেখবে রাইট হয়ে গেছে। দিয়ে ব্যাচের দাম কত এসছে দেখতে পেয়েছো? একদম 1154 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করলে তোমার এই পেমেন্ট অপশান খুলে যাবে। যদি ওই ফোনেই তোমার ফোনপে বা গুগল পে থাকে তাহলে সরাসরি এই পে অপশানটাতে ক্লিক করে দেবে, তাহলেই তুমি দেখতে পাবে ইউপিআই, ফোনপে বা গুগল পে যেটা দিয়ে পেমেন্ট করবে ক্লিক করে কন্টিনিউ করে দেবে, পেমেন্ট হয়ে যাবে। আর যদি অন্য ফোন থেকে তুমি পেমেন্ট করতে চাও তাহলে কি করবে? এই যে পে অপশানটাতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এই পেজটা খুলেছে। সেখানে এই যে ওয়ালেট বলে যে অপশানটা আছে সেই ওয়ালেট অপশানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে ফোনপের এই যে বক্সটা সেখানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এই পেজে দেখবে তোমার নাম্বারটাই লেখা আছে। তুমি কি করবে? তোমার নাম্বারটা কেটে দেবে, দিয়ে যে নাম্বারে তুমি পেমেন্ট করবে সেই নাম্বারটা লিখবে। এখানে লিখে সেন্ড ওটিপি করলে যে নাম্বারটা বসালে সেই নাম্বারে নর্মাল মেসেজে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা নিয়ে এখানে লেখার জায়গা এসে যাবে, তুমি সেটা লিখে ভেরিফাই লগইন বা পে অপশানে ক্লিক করবে। যেই পে অপশানে ক্লিক করবে দেখবে ওই ফোনের যে ফোন নাম্বারটা দিলে সেই ফোন নাম্বারের একদম ফোনপে অপশানটা খুলে রাখো, দেখবে সরাসরি তোমার কাছে একটা পেমেন্ট অপশান চলে গেছে। সেই পেমেন্ট অপশানে গিয়ে তুমি কিন্তু পেমেন্ট করে দিতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস। আর এই প্রসেসগুলো বুঝতে যদি তোমার কোথাও অসুবিধা হয় তাহলে এই যে নাম্বার 8013492626
2626 এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে প্রত্যেকে আমাকে একটা কল করে নেবে। যদি নাম্বারটা ব্যস্ত থাকে চিন্তা করবে না, আমি ঘুরিয়ে তোমাকে কল ব্যাক করে নেব, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্ত। আশা রাখি প্রত্যেকেরই সুবিধা হবে। একবার ট্রাই তো করে দেখো, 7 দিন তো করে দেখো, দেখবে নিজেরাই বুঝতে পারবে। তাই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। কমেন্ট সেকশনে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। আর চ্যানেলে যদি নতুন হও বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলে ভালো থাকুন এবং পড়াশোনা কিন্তু সকলে করুন, ঠিক আছে? ধন্যবাদ।